আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর এবার বিভিন্ন দাবিতে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ করল ব্যবসায়ীরা, চরম দুর্ভোগে ভোক্তারা। শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত 2। বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের। পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে প্রচারণা ঘাটতির অভিযোগ, নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরের 70% প্রবাসী। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার চেয়ে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মুলাই ব্যাপারীকান্দির এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি ক্ষেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানায়, এ ঘটনায় আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এবার 2 বার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি শেষ হয় 5 জানুয়ারি। তবুও প্রচারণার অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরের 70% প্রবাসী নিবন্ধন করেননি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভুঁয়েও। এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের। সময় শেষ হলেও জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি। নানাবিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা। প্রসেসিংটা আমরা তো জানি না, আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করে দে, তো আমরা অবশ্যই ভোট দেওয়ার সামর্থ্য আছে আমাদের। এখনও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি, আমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারিনি। অনেকবারও টিকিট দিতে গিয়ে টিকিট ফেল হয়েছে। কী মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কী মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হতো। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে পারতেন। অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরো সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন। অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বলছেন, বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার। অনেক প্রবাসী ভোটার হতে পারেননি, কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা। হাই কমিশনগুলো এই ব্যাপারে খুব জটিলতা দেখা যায়, কারণ যদি সহজ করা হতো তাহলে অনেকেই এই এনআইডি এবং জন্ম নিবন্ধন করতে পারতো। আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তো এই চাকরিতে জয়েন করার পরে আসলে ভোট দেওয়ার সুযোগ হয়ই নাই। কারণ আমরা তো নিজস্ব এলাকায় চাকরি করতে পারি না, সেই সুবাদে ভোট দেওয়ার সুযোগ হয় নাই। তো দীর্ঘদিন পর নিজের ভোট আমি দিতে পারবো পোস্টাল ভোটের মাধ্যমে, এটা আসলে আমরা সবাই আনন্দিত। স্বাধীনতার পর 54 বছর ভোট দেননি চাঁদপুরের 9টি গ্রামের নারী ভোটাররা। আধুনিকতার ছোঁয়ায় সব সুযোগ সুবিধা নিলেও নির্বাচন থেকে তারা দূরে। কথিত আছে, এক পীরের নির্দেশে সেখানকার নারীরা ভোট কেন্দ্রে যান না। যদিও প্রতি নির্বাচনেই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এবারও ব্যতিক্রম ঘটেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। কথিত আছে 1969 সালে ভয়াবহ কলেরা মহামারী হয়েছিল এই অঞ্চলে। সে সময় ভারতের জৈনপুর থেকে আসেন এক পীর। মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। লোকমুখে ছড়িয়ে পড়া সেই নির্দেশ একসময় গুজব আকারে ডালপালার মতো বিস্তার লাভ করে যে ভোট কেন্দ্রে গেলেই ক্ষুণ্ণ হবে পর্দা। সেই থেকে গত 57 বছর ধরে অজানা এক আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন এই অঞ্চলের নারীরা। শুনছি নাকি অনেক মহামারী হয়েছে, জৈনপুর হুজুরের নিষেধাজ্ঞা আছে, তার জন্য নারীদের ভোট দেওয়ার জন্য নিষেধ আছে। এখানকার মেয়েরা সবই করে, বাজার করে, সবই করে, কিন্তু
ভোট দিতে চায় না, পর্দা নাকি নষ্ট হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্দা মেনে চলেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার এই 9 গ্রামের বেশিরভাগ নারী। পর্দার মধ্যে থেকেই দৈনন্দিন কাজ করার চেষ্টা করেন এখানকার নারী সমাজ। সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আধুনিকতার ছোঁয়াও লেগেছে সব ক্ষেত্রে। শুধু ভোট কেন্দ্র থেকেই বিমুখ তারা। তবে কেবল মুসলিম নারীরা নন, মজার বিষয় এসব গ্রামের সনাতন ধর্মাবলম্বী কোনো নারীও ভোট দিতে যান না। 4 ফ্যামিলি না হিন্দু, আর সবাই তো মুসলিম, আমরা সদস্য। তো এরা যদি না দেয় আমরা কিভাবে যাই? এখানে হিন্দুরা না করছে, এই জন্য আমরা এখানে কোনো মেয়ের ইয়াদের নাই, মেয়েদের পক্ষে নেই। স্থানীয় অনেকেরই মত, পীর সাহেব মওদুদুল হাসান নারীদের পর্দাশীল হতে বলেছেন ঠিকই, তবে ভোট দিতে না যাওয়ার বিষয়টি ভিন্ন কোনোভাবে প্রভাবিত হয়েছে। তীব্র শীতে বিপর্যস্ত উপকূলীয় সাতক্ষীরার জনজীবন। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড়ের দোকানে। দুস্থদের মাঝে এখন পর্যন্ত 15,000 শীতবস্ত্র কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন। সূর্যের দেখা নেই সুন্দরবন উপকূল গাবুরায়। হিম শীতল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু বৃদ্ধরা। শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্ন আয়ের মানুষদের। 65 বছর বয়স, আমি এরকম শীত আমার জীবনে দেখিনি, যে এত প্রচন্ড শীত। দিন আনি দিন খাই, আমরা খুব অবিলম্ব, কিন্তু এরকম শীতের কোনোদিন দেখিনি। আমাকে কেউ কিছু দেয়নি, আমরা পাইনি। এই শীতে আমাকে কত কষ্ট, কেন আমরা এই মুরব্বী মানুষ, আমাকে একটা দিদি কি হয়। উপকূল থেকে শহর, শীতের দাপট একই। শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে, বেড়েছে বেচা বিক্রি। ফলের মতন তো সেরকম কাউকেও আমরা পাই না পাশে। মুখে মুখে অনেক কথাই শোনা যায়। গরম পানি তো কাজ হচ্ছে না, খালি ধরতেছি, টাটকা গরম ধরতেছি, তাও কোনো হাতে সার পাচ্ছে না। পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে, তাই আইসি এখানে শীতের কাপড় কিনতে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা। শীতের প্রকোপ যদি বেড়ে যায়, আরো এর থেকে আরো বাড়ে, তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে, যেটা ভাইরাল ডায়রিয়া। এবং সাথে সাথে শ্বাসকষ্ট, কাশি একটু বাড়তে পারে, যেটা এখন বেশি। এই কারণে সকালবেলা ভোরবেলা বাসার রুমের মধ্যে থেকে না বের করা, এবং আপনার বাচ্চার হাতে মোজা দেওয়া, পায়ে মোজা ব্যবহার করা, কানে টুপি ব্যবহার করা। কুয়াশাচ্ছন্ন থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না, অনেক কম থাকছে। সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই, আর পুরা জানুয়ারি মাসটাই এই ধরনের পরিস্থিতি থাকবে। জেলায় দুস্থদের মাঝে 15,000 কম্বল বিতরণ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 35 লাখ টাকা। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আমরা খুব বেশি দিন না, আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি। এতে দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুস্থ মানুষজন আছে তাদেরকে আমরা দিব।